একজন নারী, নাম হলো হাজেরা। মিশরে জমিনে বাড়ি মা, আপনারা খেয়াল করে শুনবেন মা, ওই মেয়েটার নাম হলো হাজেরা। 17 বছর বয়স, যুবক বয়স। হাজেরাকে দেখলে মনে হবে ডানা কাটা পরি, অপরূপ সুন্দরী। মা হাজেরা, যে হাজেরার কথা বলছি কোন সাধারণ নারী নয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কথা বলছি মা। মিশরের জমিনে ওই নারীর নাম হলো হাজেরা। হাজেরার যখন 17 বছর বয়স, হাজেরার আব্বা কঠিন অসুখের মধ্যে পড়ে গেল। হাজেরা মাকে ডেকে বলে, হাজেরার মা, আমি মনে হয় এই দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচব না, আমার শরীরটা বড় অসুস্থ, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এ হাজেরার মা, আমি বিদায় হয়ে যাবার পরে আমার এই মেয়েটাকে কোনো খারাপ ছেলে হাতে তুলে দেবে না, আমার মেয়েকে কোনো খারাপ ছেলের হাতে তুলে দেবে না। এ হাজেরার মা, বরং আমার এই মেয়েটাকে একজন নামাজি পরেশগার ছেলে দেখি বিবাহ দেবে। এই বলে হাজেরার আব্বা দুনিয়া জমিন থেকে ইন্তিকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজেরার কোনো ভাই নাই, হাজেরার কোনো বোন নাই, হাজেরার আব্বারও কোনো ভাই নাই, হাজেরার আব্বারও কোনো বোন নাই। এর মানে হাজেরার কোনো চাচাও নাই, কোনো ফুফুও নাই। মা হাজেরা 17 বছর বয়স থেকে টুক 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 করে বড় হতে থাকলো। মা হাজেরার যখন 19 বছর বয়স হয়ে গেল, মা হাজেরা বলে, মা অনেক দিন হয়েছে মা, মামার বাড়িতে যাওয়া হয় নাই, মা চলো মা চলো, আমরা মাই বেটিতে মিলে মামার বাড়ি থেকে ঘুরে আসি। হাজেরা আর হাজেরার মা মামার বাড়িতে বেড়াতে গিয়েছি, বড় মেলা, ওই মেলার মধ্যে একটু ঘোরাফেরা করছিলেন। ওই মিশরের জমিনে যে শাসক ছিল, ওই শাসকের নাম হলো সাদর। ও এত লম্পট, ও এত বেয়াদব, যদি কোনো সুন্দরী নারী দেখতো, তার যতক্ষণ পর্যন্ত ইজ্জত নষ্ট না করত, ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হতো না। যতক্ষণ পর্যন্ত ইজ্জত না নষ্ট করত, ততক্ষণ ক্ষান্ত হতো না। ওই রকম প্রকৃতির মানুষ এখন নাই। হয়তো বাদশা নয়, কিন্তু লিডার, ক্যাডার, হ্যাঁ কি না? সবর করেন, আস্তে আস্তে নিয়ে যাবো ইনশাল্লাহ জলসাল মজমাটা। হাজেরা ঘোরাফেরা করে, মিশরের বাদশার চোখে পড়ে গেল। বারে বারে তাকায়, বারে বারে তাকায়। হাজেরা ডেকে বলে, মা, ওই ছেলেটা আমার দিকে বারে বারে তাকায় কেন মা? ওর দৃষ্টিটা কুদৃষ্টি মা, চলো মা চলো, মাই বেটিতে মিলে বাড়ি যায়। হাজেরা আর হাজেরার মা রাত্রিবেলা গুটি গুটি পায়ে বাড়ির মধ্যে আসলো। মা হাজেরা বাড়ির এক কোণে বসে রয়েছে। হাজেরার মা খানা বার করে, হাজেরা শুধু কান্না করে। মা বলে, হাজেরা কি হয়েছে বেটি, শুধু কান্না করিস কেন বেটি, কি হয়েছে বল? ওই সময় হাজেরা বলেছিল, মা তুমিও নারী মা, আমিও নারী মা, আমার কোনো ভাই নাই গো মা, আমার কোনো বোন নাই মা, আমার চাচারও কোনো ভাই নাই গো মা, যে আমার ইজ্জতটা লক্ষ্য করবে, আমার ইজ্জতটা রক্ষা করবে মা, কেউ নাই গো মা। আর যদি তুমিও নারী মা, আমিও নারী মা, ওই মিশরের বাদশা সাদর যদি আমার ঘরটা ঘেরাও করে নেয় মা, তুমিও রুখতে পারবে না,
আর আমি রুখতে পারবো না মা। মা তুমি দোয়া করো, আমি এই রাতটা বাড়িতে কাটাবো না। এই বলে হাজেরা বাড়ি থেকে অন্ধকারে গুটি গুটি পায়ে বার হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল মিশরের বাদশা সাদন হাজেরার ঘরটাকে ঘিরাও করে নিয়েছে। দরজায় লাথি মারে হাজেরা, হাজেরা দৌড় খোলো, হাজেরা হাজেরা দৌড় খোলো। হাজেরা জাল থেকে মাছ পালাতে পারে, কিন্তু পুকুর থেকে মাছ পালাতে পারে না। জাল থেকে মাছ পালাতে পারে, কিন্তু পুকুর থেকে মাছ পালাতে পারে না। হাজেরার ঘরে যখন জোরে জোরে ধাক্কা দেয়, হাজেরার মা বলে বাবারা বাবারা দরজায় লাথি মারবি না, এই রাস্তা দিয়ে আমার বেটি হাজেরা কোথায় গেল চলে আমি বলতেই পারবো না। ওই সাদরের লোকজনেরা শুনল না। মা হাজেরার ঘরটাকে তন্ন তন্ন করে খুঁজল, যখন মা হাজেরাকে কোথাও পেল না, মা হাজেরা চুরির মুঠিটা ধরে মাটিতে ফেলে বাবা কুকুরের মতো মারতে থাকে। এত মারামারে, এত মারামারে, মা হাজেরার মায়ের গায়ে রক্তগুলো মাটিতে পুরে কাদা হয়ে যায়। তবু ওই মিশরের বাদশা সাদনের লোকজনদের মনে একটু ব্যথা লাগলো না। হাজেরা কোথায় আছে বলো, হাজেরা কোথায় আছে বলো। যখন বলে বাবা বাবা আমি জানি না এই রাস্তা দিয়ে কোথায় গিয়েছে, আমি বলতে পারবো না। বারে বারে যখন একই কথা বলে, যখন ওদের মেয়ের রাগও মিটলো না, ওরা ঘোষণা দিয়ে দেয় এই বুড়ি মেয়ে ছেলের পায়ে দড়ি বাঁধো, দড়ি বেঁধে মিশরের জেলখানায় ভরে দাও। যথারীতি একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিনের মাথায় মা হাজেরা রাত্রিবেলা টুক 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 করে বাড়ির দরজায় এসে বলে মা 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 দরজা খুলে দেবে, আমি তোমার হতভাগিনী হাজেরা। কিছুক্ষণ সময় পার হয়ে গেল, কোনো আওয়াজ হলো না গো। আবার ডাকে মা দরজা খুলে দেবে, আমি তোমার বেটি হাজেরা। আবার কিছুক্ষণ সময় পার হয়ে গেল, কোনো আওয়াজ হয় না। বাড়িতে থাকলে তো আওয়াজ দেবে। ওই কুকুর জানোয়ারেরা হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে টেনে টেনে জেলখানায় ভরে দিয়েছে। হাজেরা যখন মায়ের আওয়াজ পেল না, হাজেরা দৌড়টা ঠেলে দিয়েছে। দৌড় ঠেলে অন্ধকারে যদি আলো জ্বালায়, ঈশ্বরের লোকজনেরা বুঝতে পেরে যাবে। মা হাজেরা রাত্রিবেলা হাতটা নাড়তে নাড়তে মায়ের বিছানায় হাত বোলায়। মায়ের বিছানায় হাত বিলিয়ে যখন দেখে মাকে তো দেখা যায় না, মা হাজেরা কি করবে? মাটির মধ্যে খোঁজে। মাটিতে যখন হাত দেয়, ওই যে রক্ত পরে কাদা হয়েছিল, ওই কাদাটা হাজেরার হাতে লাগে। হাজেরা আল্লাহ বলে চিৎকার করে ওঠে, আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার তো আত্মীয় স্বজন কেউ নাই, আল্লাহ আজ আমি 3 দিন পরে বাড়ি আসলাম, আবার আমি মাকে দেখতে পেলাম না। আল্লাহ কোথায় গিয়েছে আমার মা? কোথায় গেলে আমি মায়ের খবরটা পাবো? আত্মীয় স্বজন তো কেউ নাই। মা হাজেরা স্মরণ পড়ে গেল মায়ের বান্ধবী মাসি ওই গ্রামের শেষে রয়েছে। মা হাজেরা টুক 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 করে বাড়ির দরজায় গিয়ে ডাক দেয়, মাসি দর খুলে দেবে তুমি, আমি হতভাগিনী হাজেরা। যেই না হাজেরার আওয়াজ শুনেছে, মাসি হাজেরার মুখটা বুকের মধ্যে চেপে নিয়েছে। হাজেরা
বেশি জোরে কথা বলবি না মা, যদি বেশি জোরে কথা বলিস মা, মিশরের লোকজনেরা ঘোরাফেরা করছে, তোর যদি আওয়াজ পায় মা, তোকে জেলখানায় ভরে দেবে। বলে মাসি আমি বাড়ি গিয়েছিলাম গো মাসি, মায়ের কোনো আওয়াজ পেলাম না, মা কোথায় গিয়েছি বলো। বলে বেটি আমি তো জানি না, আমি লোকের মুখে শুনেছি তোকে পাইনি বলে মিশরের বাদশা সাদর তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টেনে টেনে জেলখানায় ভরে দিয়েছে। হাজেরা চিৎকার মেরে বলে আল্লাহ, আমার বাবা নাই, আমার চাচা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহ। আল্লাহ আমার শুধুমাত্র মাই একমাত্র সম্বল ছিল আল্লাহ। আল্লাহ আমার জন্য আল্লাহ আমার মাকে মিশরি জেলখানায় ভরে দিয়েছি আল্লাহ। আল্লাহ মাকে যে নাম কি না অত্যাচার করছি। মা হাজেরা কান্না করতে করতে আবার ওই মিশরি জঙ্গলের দিকে চলে গেল। মা হাজেরা 3-4 দিন খাওয়া নাই, শরীরটা খুবই ক্লান্ত হয়েছে। মা হাজেরা গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছে। মা হাজেরা স্বপ্ন দেখে ওই মিশরের দরিয়ায়। মা হাজেরা স্বপ্ন দেখছে, কি দেখছে? মা হাজেরা স্বপ্ন দেখছে গাছের মধ্যে শরীর ক্লান্ত হেলান দিয়ে দিয়েছে, শরীর বড় ক্লান্ত। মা হাজেরা ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। হাজেরা আর হাজেরার মা আর হাজেরার আব্বা নদীতে বেড়াতে গিয়েছে। হাজেরা আর হাজেরার আব্বা আর হাজেরা নদীতে বেড়াতে গিয়েছে। কি দেখছে? স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন দেখছে। হাজেরা হাজেরার মা আর আব্বা বেড়াতে গিয়েছে। এক প্রকার ঝড়ের গতি বেড়ে গেল। মা হাজেরার আব্বা উঠে নৌকোটার হাল ধরল। ঝড়ের গতি বেড়ে গেল। মা হাজেরার আব্বা ওই নদীতে পড়ে মারা গেল। আবার ঝড়ের গতি বেড়ে গেল। আবার হাজেরার মা উঠে হাল ধরল। আবার ঝড়ের গতি বেড়ে গেল। মা হাজেরার মা ওই নদীতে পড়ে মারা গেল। হাজেরাকে নিয়ে ওই নৌকোটা টলমল টলমল করছে। হাজেরা ঘুমের ঘরে মা বলে চিৎকার করে দিয়েছে। হাজেরা ঘুমের ঘরে মা যেই না চিৎকার করে দিয়েছে, মা হাজেরা চোখটা খুলে দেখে হায় সর্বনাশ হয়ে গিয়েছে। মিশরের বাদশা লোকজনেরা ঘেরাও হয়ে গিয়েছে। মা যে ঘুমের ঘরে হাজেরা মা বলে যে চিৎকার করেছে, এই চিৎকার করার কারণে হাজেরাকে গোটা ঘেরাও করে নিয়েছে। হাজেরা এবার কোথায় যাবে? এদিকে দরিয়া, এদিকে জঙ্গল, এদিকে মিশরের লোকজনেরা কোথায় যাবে বলো? মা হাজেরা কি করবে? মা হাজেরা কি করবে? মা হাজেরা দৌড়াতে থাকলো নদীর দিকে। মা হাজেরা নদীর দিকে দৌড়ায় আর বলে আল্লাহ আমি ইজ্জতের ভয়ে আমি দরিয়ায় ঝাঁপ দেব। আল্লাহ আপনি যদি আমাকে যদি আপনি বাঁচাতে চান আমি তাহলে বাঁচবো, আর আপনি যদি আমাকে দুনিয়া জমিন থেকে তুলে নেন তাহলে দুনিয়া জমিন থেকে আমি পর্দা নিয়ে নেব। মা হাজেরা যখন নদীর দিকে দৌড়াতে থাকলো, ওই মিশরের বাদশা লোকজনেরা ডাক দেয় হাজেরা হাজেরা ওই নদীতে ঝাঁপ দিবি না, ওই সমুদ্রে ঝাঁপ দিবি না। যদি সমুদ্রের মধ্যে ঝাঁপ দাও তাহলে আর বেঁচে ফিরবে না। হাজেরা ওই সমুদ্রে যে ঝাঁপ দেয় সে আর বেঁচে ফিরে না। হাজেরা কোনো কথা শুনল না। হাজেরা নদীর মধ্যে আল্লাহু আকবার বলে ঝাঁপ দেয়। আমার আল্লাহ টেলিফোন করে দেয়, এ নদীর মাঝের কুমির আমার বান্দি হাজেরা এই নদীতে 17 দিন ঘুরে ঘুরে বেড়াবে। তোমরা যেন আমার বান্দি
হাজেরার কোনো ক্ষতি করবি না। দেখছেন, আল্লাহ ওই জন্য বলে, বান্দা তোমরা আমার দিকে এক পা আগাবে, আমি আল্লাহ তোমাদের দিকে কুদরতি অবস্থায় 10 পা এগিয়ে যাব। জোরে হবে না সুবহানাল্লাহ? এ বান্দা, তোমরা আমার দিকে হাঁটতে হাঁটতে আসবে বান্দা, আমি আমার কুদরতি অবস্থাতে আমি তোমাদের দিকে দৌড়াতে দৌড়াতে যাব। এ বান্দা, তোমরা যখন আমার দিকে দৌড়াতে দৌড়াতে আসবে বান্দা, ওই সময় আমি তোমার কাছে এত নিকটে পৌঁছে যাব, তোমরা তাও ধারণা করতে পারবে না। আমরা তো এক জায়গায় বসে আছি, আমার নবী পাক বলছেন, এ আবু বকর, কিছুদিন পর, কিছু মাস পর, হয়তো কোনোদিন না কোনোদিন আমার জন্মভূমি মক্কার জমিন ছেড়ে আমাকে হিজরত করতে হবে মদিনার উদ্দেশ্যে। এ আবু বকর, এ আবু বকর, তুমি হবে আমার সাথী। 6 মাস পার হয়ে গেল, আমার নবী রাত্রেবেলা গুটি 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 পায় আবু বকরের বাড়ির সামনে এসে বলে, আবু বকর, মাত্র একবার ডাক দিয়েছে, আবু বকর। আবু বকর দরজাটা খুলে দিয়েছে। নবী বলছে, আবু বকর তুমি ঘুমাও নাই? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি বলে দিয়েছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিন থেকে আমি একদিনও পর্যন্ত ঘুমাই নাই গো ইয়া রাসূলুল্লাহ। আবু বকরকে বললেন নবী, আবু বকর কেন ঘুমাও নাই? ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিছানায় ঘুমিয়ে যাব, আরামের বিছানায়, আর আমার নবী এসে আমার বাড়িতে এসে ডাক দেবে, আবু বকর, আবু বকর, আবু বকর। এতে আবু বকর নবী পাককে বেয়াদবি করা হবে, এটা আবু বকর নবী পাকের সাথে বেয়াদবি করতে চায় না। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন হিজরতে যাই। নবী পাক বলছেন, আবু বকর তুমি কি তোমার স্ত্রীকে বলবে না? তুমি কি তোমার বাচ্চাদেরকে বলবে না? ওই সময় আবু বকর বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন আমি আমার স্ত্রীর কাছে অনুমতি নিয়ে নেই, প্রত্যেক দিন আমি আমার বাচ্চাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে নেই। আবু বকর আর নবী, আমার নবী পাক ওই মক্কার জমিনে পাহাড়ের ওরি গড়িতে যাচ্ছেন। নবী পাক লক্ষ্য করে দেখে আবু বকর কিছুক্ষণ ডান দিকে থাকে। আবু বকর কিছুক্ষণ ডান দিকে থাকার পরে আবু বকর আবার দৌড়ে বাম দিকে চলে যায়। আবার কিছুক্ষণ বাম দিকে থাকার পরে আবার আবু বকর পিছন দিকে হয়ে যায়। আমার নবী পাক আবু বকরের পাগলামি গুলো দেখছিলেন। আমার নবী পাক বলছে, আবু বকর তুমি আমি লক্ষ্য করে দেখি তুমি কিছুক্ষণ ডান দিকে থাকো, আবার কিছুক্ষণ পরে আবার তুমি বাম দিকে চলে যাও। আবু বকর আমি আবার লক্ষ্য করে দেখি আবার কিছুক্ষণ বাম দিকে থাকার পরে আবার তুমি পিছন দিকে হয়ে যাও। ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমি যখন আপনার ডান দিকে থাকি আমার মনে হয় এই পাহাড় থেকে কাফের বেঈমানেরা যদি তীর মারে আমি আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ডান দিকে থাকি, ডান দিকে থাকতে থাকতে আমার মনে হয় হয়তো কাফের বেঈমানেরা বাম দিক থেকে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার যখন বাম দিকে থাকি আমি আবার আমার মনে হয়
ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় পিছন দিক থেকে হয়তো কাফের বেঈমানেরা তীর মারবে। মা হাজেরা নদীতে ঝাঁপ দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, এ নদীর মাঝ আর কুমির, আমার বান্দি হাজেরা ওই নদীতে 17 দিন ঘুরে ঘুরে বেড়াবে, তোমরা যেন আমার বান্দির কোনো ক্ষতি করবে না। 17 দিন পার হয়ে গেল। মা হাজেরা জেলেদের জালে পড়ে গেল। জেলেরা মনে করেছে বড় মাছ, তুলে দেখি মহিলা। মা হাজেরাকে মরে গেছি মনে করে নদীর পাড়ে ফেলে দিয়েছে। আবার যখন মা হাজেরার 17 দিন পরে যখন মা হাজেরার গায়ে সূর্যের কিরণ লাগে, মা হাজেরা আবার দুহাত মেলে আল্লাহর জমিনে দাঁড়িয়ে গেল। এই ক্ষমতা কার? এই ক্ষমতাকে ইসলাম জাতিকে বাঁচাতে পারবে না। যেই আবু বকরের আল্লাহ ছিল ওই আল্লাহ এখনো আছে, যেই ওমরের আল্লাহ ছিল এখনো ওই আল্লাহই আছে, যে ওসমানের আল্লাহ ছিল এখনো ওই আল্লাহই আছে। শুধুমাত্র আমাদের ঈমানের পাওয়ার নাই। আমার আপনার কারণে বিধর্মীরা আমাদের মসজিদগুলোকে ধ্বংস করে দিতে যাচ্ছে, শুধু আমার আপনার কারণে। ওদের ক্ষমতা আছে, আমার মতো মুসলমান লিডাররা ওদের সাথ দিচ্ছে। দিচ্ছে না দিচ্ছে না চাচা? কি অবস্থা! এখনো সময় আছে চাচা, এখনো সময় আছে। আল্লাহ কি ভয় করো। আল্লাহ তাফআল্লাহিন নাসা বা'দুহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। যদি আমার আল্লাহ পাক কিছু জালিমকে যদি ধ্বংস না করতে বলতেন, আয়াতের মানে হচ্ছে আমার আল্লাহ বলছেন কিছু জালিমকে যদি না ধ্বংস করতে বলা হয়, তাহলে ওই জালিমরা তোমাদেরকে ধ্বংস করে দেবে, এই পৃথিবীর জমিনটাকে ধ্বংস করে দেবে। এর মানে আমাদের কি বুঝে নিতে হবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে বান্দা তোমরা খারাপ রাস্তায় যাবে না, বরং খারাপ রাস্তায় যারা যাবে তাদেরকে তোমরাই কি করো, তোমরাই প্রতিহত করো। এমন একটা দিন এসে যাবে আমাদের সামনে, এমন একটা সময় এসে যাবে আমাদের সামনে, ওই মসজিদের মধ্যে আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এমন একটা সময় এসে যাবে আমাদের সামনে, আমাদের মাটি দেওয়াও বন্ধ হয়ে যাবে। এ বাবাজিরা ভাইরা, এখনো সময় আছে মসজিদমুখী হও, এখনো সময় আছে, আমার আল্লাহকে ভয় করো। দিন শেষেই আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হব, দিন শেষে আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমরা ছোট্ট ছিলাম, মায়ের কোলে ছিলাম, আস্তে 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 করে আমরা বড় হতে থাকলাম। আমার বয়স 10 বছর ছিল, আমার বয়স 20 বছর ছিল, আমার বয়স 30 বছর হয়ে গেল, আমার বয়স 40 বছর হয়ে গেল। আমার নবী পাক বলেছেন, আমার নবী আমার উম্মতানির গড় বয়স হবে 70-60। কত? আমার উম্মতানির গড় বয়স হবে 60 থেকে 70 বয়স পর্যন্ত। এ বন্ধু বাবাজিরা, আল্লাহ পাকের বান্দারা, এ নবীর উম্মতানিরা, এতটুকু মনে রাখবেন, এই দুনিয়া আমাদের মেইন টার্গেট নয় গো, এই দুনিয়া আমাদের মেইন টার্গেট নয় গো, আমাদের মেইন টার্গেট হলো জান্নাত। জি, আমাদের মেইন টার্গেট হলো জান্নাত। এই দুনিয়ার জমিনের মানুষেরা, ইমানদারেরা,
এই দিনটাকে যদি এমন কোন দিন হয়, যদি এই দিনটাকে বাঁচানোর জন্য যদি জিহাদ করতে হয়, সাহাবাদের মতো আমরা জিহাদ করব, বলো ইনশাআল্লাহ। সাহাবাদের মতো আমরা জিহাদ করব, বলো ইনশাআল্লাহ। আমার নবী পাক একটা ছোট্ট সাহাবী, আমার একটা নবী পাক, আমার নবী পাক একজন কালো সাহাবী লক্ষ্য করে বলছে, এই আসওয়াদ তুমি কি বিবাহ করবে? আসওয়াদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হারে কালো, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার জামা কাপড় নাই, আমাকে কেউ বিবাহ করতে চায় না। নবী পাক বলছে, আসওয়াদ আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি কি বিবাহ করবে? আসওয়াদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে চাই না বিবাহ করতে? বিবাহ করতে চাই তোমরা সবাই? কে চাই না বিবাহ করতে? নবী পাক বলছে, আসওয়াদ তোমাকে কেউ পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাকে কেউ পছন্দ করে না। নবী পাক বলছে, ইয়া আসওয়াদ এই নাও চিঠি, এই চিঠিটা নিয়ে মদিনা সব থেকে ধনী বাড়ি তুমি দেখতে পাবে, এই রাস্তা দিয়ে যাও, দেখতে পাবে সব থেকে বড় বাড়ি, ওই বাড়িতে গিয়ে এই চিঠিটা পৌঁছে দেবে। আসওয়াদ কি বিরাট খুশি, বিরাট খুশি, বিবাহ হবে। যুবক ছেলেরা বিবাহ হতে রাজি না? রাজি নাই? যদি শুনে যে বিবাহ হবে তার ঘুমটাই হারাম হয়ে যায় নাকি? যদি শুনে যে বিবাহ হবে 3-4 দিন থেকে কি ঘুমটাই হারাম হয়ে যায়। আসওয়াদ বিরাট খুশি। আসওয়াদ গুটি 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 পায়, ওই বড় বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছে। দারোয়ানকে বলছে, এই তোমার মালিককে ডাকো। কি বলছে? তোমার মালিককে ডাকো। বলে, কে তুমি? বলে, এ বাড়ির জামাই। কি বলছে? আমি এ বাড়ির জামাই। না না, দেখি তো মনে হচ্ছে ফকির। কি তোমার গায়ে ভালো জামা নাই, তোমার পরানোর পোশাক ভালো নাই, তুমি কি করে বড় বাড়ির জামাই হবে? আসওয়াদ বলছে, তুমি ডাকো না তোমার মালিককে। মালিক আসলো, আসার পরে চিঠিটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনার ধনী ব্যক্তি, আমার নবী পাক এই চিঠিটা পাঠিয়ে দিয়েছে। চিঠিতে লেখা আছে, এ মদিনার ধনী ব্যক্তি, এই যে আমার কালো সাহাবী গিয়েছে, আমি জানি তোমার বাড়িতে একজন সুন্দর মেয়ে রয়েছে, তুমি কি তোমার মেয়েটাকে এই আমার কালো সাহাবীর সাথে বিবাহ দেবে? আমি নবী হুকুম দিলাম, তুমি না রাজি থাকলেও আমি নবী হুকুম দিলাম, তুমি তোমার বেটিকে এই আসওয়াদের সাথে বিবাহ দাও। চেহারা দিকে দেখছে, বলছে না, এত কালো, ফকিরের মতো চেহারা, এ দেওয়া যাবে না। এখন দুনিয়ার জমিনে অহংকার আছে না নাই? যদি কারো সাদা চামড়া হয়, ভাব সাব কি দেখবে। যদি একটু ফর্সা মেয়ে ছেলেটা যদি ফর্সা হয়, কালো ছেলে তো পাত্তাই নাই। কি ওই ভাইরা ভালো জানবে। জি, সাহাবী বলছেন, বাবাজি আপনি কি আপনার মেয়েকে বিবাহ দেবেন? ওই সময় ওই যুবক, ওই বাড়িওয়ালা বলেছিল, এ যুবক দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করি। মেয়েটা ছাদের উপর থেকে সবকিছু দেখছিলেন। হাজেরা উপর থেকে সবকিছু দেখছিলেন। ওই মেয়ে ছেলেটা বাবাকে ডেকে বলে, বাবা ওই সাহাবীটাকে, ওই কালো ব্যক্তিটাকে। বাবা বলেছিল, ও বেটি, নবী পাক পাঠিয়েছি তোমার বিবাহর জন্যে। কি বলে পাঠিয়েছে নবী পাক? নবী বলেছে, এই কালো সাহাবীকে তোমাকে বিবাহ করতে হবে। মেয়ে তো অত্যন্ত খুশি, কারণ নবী পাক ঘটক হয়েছে। কি হয়েছে? নবী পাক ঘটক হয়েছে, বিরাট খুশি। বক্তা আসছে,
আসো এই হাজেরা ঘটনা বলে শেষ করে দিই। হাজেরা আল্লাহ পাকের জমিনে দুহাত মেলে দাঁড়িয়ে গেল। হাজেরাকে জেলখানায় বন্দি করা হলো। 1 সপ্তাহ পার হয়ে গেল। হাজেরার বাড়িতে মিশরের বাদশা সাদন, মিশরের বাদশা সাদন হাজেরার ঘরে 1 সপ্তাহ পরে আসে নাই। 1 সপ্তাহ হয়ে গেল আসে নাই। হাজেরার কাছে একজন মেয়ে ছেলে এসে বলে, হাজেরা এই খাবারটা খেয়ে নাও। হাজেরা বলেছিল, বাবাজি ও চাচি আমি খাবার খাবো না গো, যতক্ষণ না পর্যন্ত আমাকে আমার মায়ের খবর দেবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। মা হাজেরা যখন খবর হয়ে গেল যে হাজেরার মা জেলখানায় বন্দি রয়েছে, জেলখানা দারোয়ানের কাছে গিয়ে বলল, এ হাজেরার মা, হাজেরার মা কিছুক্ষণ আগে জেলখানায় দোয়া করে বলেছিল, ওগো আল্লাহ আমার নারী আমার বেটি হাজেরা দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে গেলাম, আমার বেটির জন্য আমি এই দুনিয়ার জমিনে জীবন দিয়ে গেলাম, এর বিনিময় আল্লাহ আমার বেটিকে আল্লাহ ওই জালিম বাদশা থেকে হেফাজত করে নেবেন।